হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান আছে, আজকের আমি তোমাদের যে লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন এটি তোমাদের দিইনি এখনও। আজকের আমি তোমাদের লাস্ট মিনিট এমসিকিউ সাজেশনের চ্যাপ্টার 6, 7, 8 এই তিনটি অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সাজিয়ে নিয়ে এসেছি। গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুযায়ী আমি তোমাদের সাজিয়ে দিচ্ছি এই তিনটি অধ্যায় থেকে 6, 7 এবং 8। কারণ আমি তোমাদের পূর্বে আলাদা আলাদা করে চ্যাপ্টারগুলির থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, কোশ্চেন অ্যান্সারগুলো দিয়েছিলাম। আজকের আমি তোমাদের লাস্ট মিনিট যে এমসিকিউ সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি আসতে চলেছে তোমাদের, আমি প্রথম থেকে তিনটি অধ্যায় থেকে মিক্সড করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের প্রথম পার্ট 6, 7, 8 নেক্সট কয়েকটি যে অধ্যায় আছে, চ্যাপ্টার আছে, সেটি আমি আগামীকাল তোমাদেরকে দেখিয়ে দেবো। উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান এমসিকিউ সাজেশন এবং এডুকেশনের এমসিকিউ সাজেশন, লাস্ট মিনিট সংস্কৃতর এমসিকিউ সাজেশন লাস্ট মিনিট, এগুলো তোমাদের বাকি রয়েছে। এগুলো আর 2-1 দিনের মধ্যে তোমাদের সব দেখিয়ে দেবো। এবং এছাড়াও আজকের হয়তো 9টা থেকে 9:30-র মধ্যে তোমাদের রাত্রে আরও একটি ইংলিশের ভিডিও যাবে, যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আমি তোমাদের উত্তর করে দিয়েছিলাম 6 নম্বর মানের প্রশ্ন। আজকেরও তোমাদের 2 থেকে 3টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো তোমাদের 100% সম্ভাবনা আছে আসার, সেই প্রশ্নের উত্তরগুলি আমি আজকের তোমাদের করে দেব। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এসো আমরা 6, 7, 8-এর থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরপর সাজিয়ে নিয়ে এসেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই। তোমরা প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ, ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম হলো লর্ড সভা, কমন সভা, লোকসভা, সেনেট। অ্যান্সার হবে কমন সভা, অপশন বি। কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে রাজ্যসভার কাছে, সুপ্রিম কোর্টের কাছে, লোকসভার কাছে, পার্লামেন্টের কাছে। অ্যান্সার হবে লোকসভার কাছে। রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হয়? 2 জন, 3 জন, 4 জন, 1 জন। অ্যান্সার হবে 2 জন। রাজ্যসভার সভাপতি হলেন রাষ্ট্রপতি, অধ্যক্ষ, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। অ্যান্সার হবে উপরাষ্ট্রপতি। রাজ্যসভার সভাপতি হলেন উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন প্রধান বিচারপতি, স্পিকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। অ্যান্সার হবে রাষ্ট্রপতি। ভারতের শাসন বিভাগের প্রকৃত শাসক হলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, উপরাষ্ট্রপতি। অ্যান্সার হবে প্রধানমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতি সংবিধানের 1 নং ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। 360 নং ধারায় রাষ্ট্রপতি সংবিধানের আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। আচ্ছা, ভারতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় সংবিধানের কত নম্বর ধারায়? 356, 60, 62, 352 নং ধারায়। 352 নং ধারায়। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস, ডুমা, পার্লামেন্ট, সোরা। অ্যান্সার হবে কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, এ কথা বলেছেন লর্ড কার্জন, লর্ড অ্যাক্টন, অ্যারিস্টটল, গেটেল। অ্যান্সার হবে লর্ড অ্যাক্টন। কোন বিভাগকে সংবিধানের অভিভাবক বলে মনে করা হয়? শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, কোনোটি নয়। অ্যান্সার হবে বিচার বিভাগ, অর্থাৎ অপশন সি। বিচার বিভাগের অস্তিত্ব ব্যতি রেখে সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না, এ কথা বলেছেন গেটেল, গার্নার, ব্রাইস, আবেসিয়ে। অ্যান্সার হবে গার্নার, অর্থাৎ অপশন বি। পরের প্রশ্ন, সংবিধানের কত নং ধারায় পার্লামেন্ট গঠনের কথা বলা হয়েছে? 89, 75, 69 নং, 75 নং, 89 এবং 79 নম্বর ধারায়। 79 নম্বর ধারায়, 79, 79 নম্বর ধারায়। পার্লামেন্টের স্থায়ী কক্ষ হলো প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ, বিধানসভা, মন্ত্রিসভা। অ্যান্সার হবে দ্বিতীয় কক্ষ। ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হলো লোকসভা, কমন সভা, বিধান পরিষদ, রাজ্যসভা। অ্যান্সার হবে রাজ্যসভা। ভারতীয় পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম হলো রাজ্যসভা, সিনেট, লোকসভা, বিধানসভা। অ্যান্সার হবে লোকসভা। বন্ধুরা, পরের প্রশ্ন, রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর। অ্যান্সার হবে 35 বছর। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি উল্লেখ আছে সংবিধানের 50 নং, 55 নং, 45 নং, 60 নং ধারায়। অ্যান্সার আছে 55 নং ধারায়। ভারতবর্ষে এখনো পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি? রাজ্যে অচল অবস্থা জনিত জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা, আর্থিক সংকটাবস্থা জনিত অবস্থা এবং অধ্যাদেশ। অ্যান্সার হবে আর্থিক সংকটাবস্থা জনিত অবস্থা। আজ পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে 2 বার, 3 বার, 4 বার, 1 বার নয়। অ্যান্সার হবে 3 বার। আজও পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে 3 বার। পরের প্রশ্ন দেখো, চীনের আইন বিভাগের নাম হলো ডায়েট, কংগ্রেস, পার্লামেন্ট, জাতীয় গণকংগ্রেস। অ্যান্সার হবে জাতীয় গণকংগ্রেস। দেখো, এখানে আলাদা করে প্রশ্নটি লেখা নেই, এখানে অ্যান্সার করে দেওয়া হয়েছে জাতীয় গণকংগ্রেস। চীনের আইন বিভাগের নাম হলো জাতীয় গণকংগ্রেস।
পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, আইনসভা কর্তৃক বিচারপতিদের নির্বাচন পদ্ধতি দেখা যায় ব্রিটেনে, সুইজারল্যান্ডে, সুইডেনে, ভারতে। অ্যান্সার হবে ব্রিটেনে। মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষে সিনেটে প্রতিটি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হয় 2 জন সদস্য। ব্রিটেনে আইনসভার নিম্ন কক্ষের নাম হলো কমন্স সভা। ব্রিটেনে আইনসভার নিম্ন কক্ষের নাম হলো কমন্স সভা। পরের প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, ভারতের লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? 552 জন। ভারতের রাজ্যসভার সদস্য সংখ্যা হলো 250 জন। রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? 4 জন। লোকসভার সাধারণ কার্যকালের মেয়াদ হলো 5 বছর। এখানে অপশান দিয়ে দেখো 4 বছর, 5 বছর, 3 বছর, 6 বছর। অ্যান্সার হবে 5 বছর। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি ড্যাশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন? 2, 3, 4, 5। অ্যান্সার হবে 3 ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন। ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, উপরাষ্ট্রপতি। অ্যান্সার হবে রাষ্ট্রপতি নিযুক্ত করতে পারেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন ড্যাশের দ্বারা? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্পিকার, মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতির দ্বারা। ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, লোকসভার স্পিকার, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। অ্যান্সার হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, অরাজনৈতিক বা স্থায়ী প্রশাসকরা হলেন প্রধান বিচারপতি ও সদস্যরা, আইন বিভাগের সদস্য, আমলাতন্ত্রের সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য। অ্যান্সার হবে আমলাতন্ত্রের সদস্য। নাম সর্বস্ব শাসকের উদাহরণ হলো ব্রিটেনের রাজা রানী, ভারতের প্রধানমন্ত্রী, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, ফ্রান্সের প্রধানমন্ত্রী। অ্যান্সার হবে ব্রিটেনের রাজা রানী। বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা আছে নরওয়ে, সুইজারল্যান্ডে, জাপানে এবং রাশিয়ায়। অ্যান্সার হবে সুইজারল্যান্ডে। একজনের হাতে সকল ক্ষমতার সমন্বয়কে স্বেচ্ছাচারিতা বলা যেতে পারে বলেছেন ব্রাইস, লাস্কি, ম্যাডিসন এবং মন্তেস্কু। অ্যান্সার হবে ম্যাডিসন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হলো 6 বছর, 4 বছর, 5 বছর, 3 বছর। অ্যান্সার হবে 6 বছর। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার। অ্যান্সার হবে স্পিকার। পরের প্রশ্ন, অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় হাইকোর্টে, রাজ্যসভায়, সুপ্রিম কোর্টে, লোকসভায়। অ্যান্সার হবে লোকসভায়। পশ্চিমবঙ্গে বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা কত? 293 জন, 244, 294, 295। অ্যান্সার হবে 295 জন বা 295টি। পরের প্রশ্ন দেখো, রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থাজনিত জরুরি অবস্থা জারি করা যায় সংবিধানের 352, 357, 360, 356 নং ধারায়। অ্যান্সার হবে 356 নং ধারায়। ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে, রাজ্যপালকে। অ্যান্সার হবে রাজ্যপালকে। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উল্লেখ আছে ভারতীয় সংবিধানের 163 1 নং ধারায়, 62 1 নং, 61 1 নং, 165 1 নং ধারায়। অ্যান্সার হবে 163 1 নং ধারায়। পরের প্রশ্নটি হলো, 1991 সালে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, নরসিমা রাও, মনমোহন সিং। অ্যান্সার হবে মনমোহন সিং। অ্যান্সার হবে নরসিমা রাও। পরের প্রশ্ন হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্ন কক্ষের নাম হলো সিনেট, লোকসভা, জনপ্রতিনিধি সভা, বিধানসভা। অ্যান্সার হবে জনপ্রতিনিধি সভা। পরের দাগের প্রশ্ন, যে শাসন ব্যবস্থায় আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে? সংসদীয়, এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয় ও রাষ্ট্রপতি শাসিত। অ্যান্সার হবে সংসদীয় শাসন ব্যবস্থায়। পরের প্রশ্ন, ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসক হলেন প্রধানমন্ত্রী, স্পিকার, রাজা রানী, চ্যান্সেলর। অ্যান্সার হবে রাজা বা রানী। আমলাতন্ত্রের প্রধান কাজ হলো সরকারের নীতিসমূহের রূপায়ণ, সংবিধানের ব্যাখ্যা, আইন প্রণয়ন, সরকারের পক্ষে কার্য সম্পাদন করা। অ্যান্সার হবে সরকারের নীতিসমূহের রূপায়ণ। সরকারি কার্যাবলীকে মূলত ড্যাশ ভাগে ভাগ করা যায় 2, 3, 4, 5। অ্যান্সার হবে 3 ভাগে ভাগ করা যায়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা হলেন বার্কার, ডাইসি, ব্ল্যাকস্টোন, মন্তেস্কু। অ্যান্সার হলো মন্তেস্কু। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়গুলি কটি তালিকাভুক্ত? 2টি, 3টি, 4টি, 5টি। অ্যান্সার হবে 3টি তালিকাভুক্ত। রাজ্যসভার কত অংশ সদস্য প্রতি 2 বছর অন্তর পদত্যাগ করেন? 1/3, 1/4, 1/5, 1/2 অংশ। অ্যান্সার হবে 1/3 অংশ। বন্ধুরা, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদের কাছে বলে দিলাম। এইবারে আরও কিছু এক্সট্রা প্রশ্ন তোমরা একবার করে চোখ বুলিয়ে যেও। দেখতে পাচ্ছ, মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা হলেন মুখ্য সচিব, ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন যার দ্বারা? রাষ্ট্রপতির দ্বারা। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। রাজ্য প্রশাসনের শীর্ষে আছেন, শাসন বিভাগের সর্বোচ্চ পদাধিকারী হলেন রাজ্যপাল। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্য সচিবের কার্যকালের মেয়াদ হলো 5 বছর। রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন 5 বছর অন্তর। ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় ইমপিচমেন্ট পদ্ধতির দ্বারা।
তারপরের প্রশ্ন রয়েছে, দেখো এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো চীন। বর্তমানে বিশ্বের কতগুলি রাষ্ট্র এক কক্ষ বিশিষ্ট? 112টি। আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে ব্রিটেনে। উচ্চকক্ষ যদি নিম্ন কক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর। কথা বলেছেন আবে সিয়ে। পরে আরও কয়েকটি প্রশ্ন তোমরা একবার করে পড়ে যাবে। আমি তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, অপশান সহ যে প্রশ্নগুলো ছিল আমি তোমাদের বলে দিলাম, এগুলো তোমাদের অতিরিক্ত প্রশ্ন। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো 250 জন। পার্লামেন্ট একটি ক্রীড়নক মাত্র, এই কথা বলেছেন মুসোলিনি। রাজ্যসভায় পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা হলো 16টি। লোকসভায় পশ্চিমবঙ্গের প্রতিনিধি সংখ্যা হলো 42 জন। বর্তমান ভারতের স্পিকারের নাম কি? ওম বিড়লা। পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। ভারতের লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন লোকসভার সদস্যের দ্বারা। পশ্চিমবঙ্গের আইনসভা হলো এক কক্ষ বিশিষ্ট। প্রতি বছর বিধানসভার অধিবেশন হয় অন্ততপক্ষে 2 বার। অর্থ বিল সম্পর্কে সার্টিফিকেট দেন স্পিকার। লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন জি.ভি. মাভলঙ্কর। তারপরে দেখতে পাচ্ছ দ্বিকক্ষ বিশিষ্ট আইন বিভাগের সমর্থক হলেন লর্ড ব্রাইস। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে বিপরীতগামী অশ্ব ও অশ্বযানের সঙ্গে তুলনা করেছেন ফ্র্যাঙ্কলিন। পপুলার চেম্বার বা জনপ্রিয় কক্ষ বলা হয় কোন কক্ষকে? নিম্ন কক্ষকে। সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন মন্তেস্কু। স্বাধীনতা সংরক্ষণের জন্য বিচার বিভাগের স্বতন্ত্র অত্যাবশ্যক, এই অভিমত ব্যক্ত করেন লেস্কি। বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। তোমরা যে 3টি অধ্যায় থেকে 6, 7, 8 অপশান সহ যে প্রশ্নগুলো বলেছি, এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এছাড়া তোমাদের অতিরিক্ত প্রশ্ন 3টি এক জায়গায় করে দিলাম, বলে দিলাম। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো একবার করে অন্তত পক্ষে দেখে যেও, এবং আগামীকাল আমি তোমাদের বাকি যে অধ্যায়গুলো আছে 2, 3, 4 এবং 2, 3, 4 এবং লাস্টের দিকে যে 2টি আছে অর্থাৎ নবম দশম, এই 5টি অধ্যায় আমি তোমাদের আগামীকাল এর ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।